আসমান কার, জমিন কার? আমরা কার গোলাম? আরো জোরে বলি, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যুবক, আজকে আমি যে কোরআনুল কারীম তোমাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত না মার খেয়েছে, ঠিক না? আল্লাহর রাসূল এই কোরআনের জন্য বদরের প্রান্তরে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, ঠিক না? আমরা সেই রাসূলের উম্মত, আমরা এই কোরআনের জন্য আমাদের জান মালকে আমরা কোরবানি করতে রাজি আছি কিনা? রাজি আছি ইনশাআল্লাহ। মুসলমান, তাহলে দায়িত্বহীন কণ্ঠে পৃথিবীর অত্যাচারী স্বৈর শাসকদের সামনে বলে দিতে হবে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই পৃথিবীর স্বৈর শাসকেরা, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনেরা, শুনে রাখো, আমরা মুসলমানরা ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার, ঠিক কিনা বলুন? আল্লাহর জমিনে কোনো তন্ত্র মন্ত্র, কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না। আমেরিকার গণতন্ত্র চলবে না। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, ঠিক কিনা বলো? ভারত হলো পৃথিবীতে সবচেয়ে মুসলমানদের উপর অত্যাচার করে। সুতরাং এই সমস্ত গণতন্ত্র ফন্ত্র চলবে না। আল্লাহর জমিনে কোরআনের তন্ত্র চালু করতে হবে, ঠিক না? এই জন্যই তো আশা, এই ভর দুপুরে না খেয়ে, নাকি কোরআনের মহব্বতেই তো আসছেন। শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে মুসলমান। সংসদ থেকে কোরআনের আইন পাস করতে হবে। আমরা 50 বছর দেখেছি, বহু দেখেছি, অমুক তমুক দেখেছি কি দেখেছি না, কিন্তু কাজ হয় না, ঠিক কিনা বলুন? নইলে বাজেট কি কম হয়েছে? এই হাওরের মানুষের এমন বেহাল দশা কেন? আল্লাহর কসম করে বলি, আলেমদের হাতে আপনাদের দায়িত্ব তুলে দেন, দেখবেন 1 পয়সাও তসরুফ হবে না। এই হাওরের মানুষের রাস্তাঘাট এমন থাকবে না। এত বছর সংসদ ছিল, কি করেছে? সব চুরি করে খেয়েছে। খাবে না কেন? যাদের মাঝে কোরআন নাই, আল্লাহর ভয় নাই, ওরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলুন? যাদের মাঝে কোরআন নাই, তারা আল্লাহ তাআলাকে ভয় পায় না, তারা জনগণের সম্পদ চুরি করতে দ্বিধা করে না। কথাগুলো কেন বললাম? আমি আরো 4 বছর আগে এসেছিলাম, একই অবস্থা। 4 বছর পরে একই অবস্থা। এদেশের মানুষ কি চায়? এদেশের মানুষ তেমন কিছু চায় না। একটু রাস্তাঘাটটা ঠিক করে দেন অন্তত পক্ষে। আসার সময় দেখলাম একজন অসুস্থ মাকে অটোতে করে নিয়ে যাচ্ছে। আরে সে তো ওই রাস্তার ঝাঁকুনিতে সে মরে যাবে, হসপিটাল তো দূরের কথা। বলতে পারেন হুজুর রাজনীতির দিকে চলে যেতেছে। রাজনীতি না, এটা হলো মানুষের অধিকারের কথা বলছি। মানুষের অধিকারের কথা বলতে গিয়ে যদি কারো কষ্ট হয়, কিছুই করার নাই। আল্লাহ রাসূল মানুষের অধিকারের কথা বলেছেন, ঠিক কিনা বলুন? যুবকরা, যে কোরআন আমি তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলুন? এই কোরআন শুধু একজন কারি সাহেবের কণ্ঠে শুনলে হবে না, এই কোরআন নিজেদেরকেও পড়তে হবে, এমনকি আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক না? আজকে সারা পৃথিবীতে যুদ্ধ লেগে গিয়েছে। এখন আর মুসলমানের ঘরে বসে থাকার সময় আছে? এখন আর মুসলমানের ঘরে বসে থাকার সময় নাই। পৃথিবীর দিকে দিকে জিহাদের ঢঙ্কা বেজে গিয়েছে, ঠিক কিনা বলুন? ফিলিস্তিন থেকে জিহাদের ঢঙ্কা বেজেছে, লেবানন থেকে জিহাদের ঢঙ্কা বেজেছে, ঠিক কিনা বলুন? আফগানের তালেবানরা তৈরি হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। এই ভারতবর্ষে গাজওয়াতুল হিন্দ হবে, ইমাম মাহদী আসবে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলুন? অথচ এখনো আমরা গাফেল, এখনো আমরা গভীর ঘুমে বিভোর।
এখনো আমরা ফেসবুক নিয়ে আছি, এখনো আমরা মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা নিয়ে আছি। যুবকরে ঘুম ভাঙো, ঘুম ভাঙো। গাজার মা বোনেরা তোমাদেরকে ডাকতেছে, লেবাননের মা বোনেরা তোমাদেরকে ডাকতেছে। বিশ্বাস করো মুসলমান, আল্লাহর কসম করে বলি, আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাইতেছি, আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসে না। এই পৃথিবীতে আমাদেরকে কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসবে না যতদিন পর্যন্ত আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না করব, যতদিন পর্যন্ত জিহাদের শপথ না নিব, ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা আমাদেরকে ভয় পাবে না। যতই কাফের মুশরিকদের সাথে আপনি যতই লিয়াজ করেন, যতই বন্ধুত্ব করেন, কোনো লাভ হবে না। আমেরিকা আমাদের বন্ধু নয়, ভারত আমাদের বন্ধু নয়, ঠিক কিনা বলুন? রাশিয়া আমাদের বন্ধু নয়, জার্মান জাপান আমাদের বন্ধু নয়, চীন আমাদের বন্ধু নয়। যদি তারা আমাদের বন্ধু হতো তাহলে আল্লাহর কোরআনের কথা মিথ্যা, কিন্তু আল্লাহর কোরআনের কথা কি কোনোদিন মিথ্যা হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, তোমার আমার থিওরি মিথ্যা হতে পারে, তোমার আমার চিন্তা চেতনা মিথ্যা হতে পারে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কোরআনের কথা একটা শব্দের কথাও কোনোদিন মিথ্যা হতে পারে না। পারে? আমেরিকা মূলা ঝুলিয়ে রেখেছে, চীন মূলা ঝুলিয়ে রেখেছে, ভারত মূলা ঝুলিয়ে রেখেছে। ওরা মুসলমানদেরকে শুধু মূলা ঝুলায়। এই মূলা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরাও ঝুলিয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল ওদের ফাঁদে পা দেয়নি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। নবী আপনি বলে দেন, কখনো ঈমানদারদের বন্ধু ইহুদি খ্রিস্টানরা হতে পারে না। মুমিন মুমিনের বন্ধু, মুসলমানের বন্ধু, কখনো কাফের মুশরিক বেঈমানরা আমাদের বন্ধু হবে না, ঠিক কিনা বলুন? যদি ওরা আমাদের বন্ধু হতো তাহলে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হতো না, ইরাকে মুসলমানদেরকে 10 লক্ষ মুসলমানকে হত্যা করা হতো না, গাজার মধ্যে 1 লক্ষ মুসলমানকে হত্যা করা হতো না, ঠিক কিনা বলুন? আজকের এই মাহফিল থেকে জানি না জীবনে আপনাদের সাথে আমার আর কোনোদিন দেখা হয় কিনা, আমি জানি না, আল্লাহ জানেন। তবে আজকে হক কথাগুলো আপনাদের সামনে বলে যাই, এই কথাগুলো একদিন মনে করবেন। যতদিন পর্যন্ত আমরা আমাদের ঈমানের বলকে শক্তিশালী না করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যতদিন পর্যন্ত আমরা জান মাল দিব না, ততদিন পর্যন্ত পৃথিবীতে আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমেরিকা আমাদের বাঁচাবে না, রাশিয়া, চীন, জাপান আমাদেরকে বাঁচাবে না। আমাদেরকে বাঁচাবে আল্লাহর কোরআন, আমাদেরকে বাঁচাবে রাসূলের সুন্নাহ, ঠিক কিনা বলুন? আমরা যেদিন থেকে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবো, বিশ্বাস করেন পৃথিবীর পরাশক্তিগুলো আমাদেরকে ভয় পাবে। হামাসের মাত্র 40,000-এর একটা বাহিনী, সেই হামাস পৃথিবীর শক্তিশালী ন্যাটো আমেরিকাকে আজকে 1.5 বছর পর্যন্ত নাকানি চোবানি খাওয়াচ্ছে, ঠিক কিনা বলুন? হিজবুল্লাহ আজকে 1.5 বছর পর্যন্ত ইসরায়েলে হামলা করতেছে। এতদিন পর্যন্ত তাদের সাথে কোনো দিন দরবারে লাভ হয় নাই, মিটিংয়ে কোনো লাভ হয় নাই। যেদিন থেকে তারা অস্ত্র ধরা শুরু করেছে, আল্লাহর জমিনে জিহাদ করা শুরু করেছে, সেই দিন থেকে আমেরিকা ভয় শুরু করেছে, ঠিক কিনা বলো? পৃথিবীর পরাশক্তি আর 5-10 বছরের মধ্যে পৃথিবীর পরাশক্তি হবে আফগানিস্তান। কারা? এই আমেরিকাকে আফগানিস্তান 20 বছর মারছে। কয় বছর? 20 বছর মার খায়া আফগানিস্তান থেকে আমেরিকা পালাইছে। এখন তালেবানদের নাম শুনলে বাইডেনের প্যান আর জাইঙ্গা ঠিক থাকে না, ঠিক কিনা বলুন? মিষ্টি মিষ্টি কথা দিয়ে ওদেরকে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, ঠিক কিনা বলো?
আপনার আমার জান মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? কিনা নিছে, কিনা আল্লাহ তাআলা বলে কিভাবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। এ মুমিনেরা তোমরা জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে যে কি চকলেট খাবা? কথা বলে না, আরাম করে ঘুমাবা। বড় বড় উট আর খাসি জবাই করে বারবিকিউ করবা আরবদের মতো না, খায়া খায়া বড় বড় পেট বানাবা। আল্লাহ তাআলা বলে না না না, জিহাদের ময়দানে যাও। কেন যাবা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কাফেরদেরকে মারো, কাফেরদেরকে যেখানে পাও হত্যা করো। শুধু কাফেরদেরকে হত্যা করবা না, তোমরা মারো এবং মরো। আল্লাহ বলছেন তোমরা মারো, মারার পরে কিন্তু তোমাদেরকেও কথা বলে না, কাফেররা কি আমাদেরকে ছেড়ে দিবে নাকি? আল্লাহ তাআলা বলে তোমরা মারো এবং মরো। ঠিক কিনা বলো? ইসরায়েলি সৈন্যরাও জাহান্নামে যাচ্ছে আর আমার গাজার মুজাহিদ ভাইরাও শহীদ হচ্ছে, ঠিক না? রক্ত ছাড়া কখনো মুসলমানের সম্মান বাড়ে না, ইজ্জত বাড়ে না। বিশ্বাস করেন, বাড়ে না। রক্ত ছাড়া মুসলমানদের মর্যাদা বাড়ে না। উদাহরণ দিব কিভাবে মর্যাদা বাড়ে। পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে যুদ্ধে পাঠালেন, সেই যুদ্ধে বিজয় অর্জন করার পরে মুসলমানদের মর্যাদা বেড়ে গিয়েছে, মুসলমানদের ভাবমূর্তি বেড়ে গিয়েছে। ফর এক্সাম্পল, আফগানিস্তানে তালেবানরা বিজয় হওয়ার কারণে আজকে আমেরিকা তাদেরকে ভয় পায়, রাশিয়া তাদেরকে অস্ত্র দেয়, বলে দোস্ত তোমাদের সাথে আমরা আছি, ঠিক না? ভারত আফগানিস্তানকে ভয় পায়, কারণ কি? জানে মোল্লাদের কাছে মাল আছে না, ওই সমস্ত ধুতি ফুতিওয়ালাদেরকে মোল্লারা গণায় ধরে না, ঠিক কিনা বলুন? ইসলামের ইতিহাসে যেই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করার পরে দিকে দিকে মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছিল, বর্তমানে 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামপন্থীদের একটা গণজোয়ার। কারণ কি? এদেশের জনগণ দেখেছে সবাই ধোঁকা দিতে পারে, দাড়ি টুপিওয়ালারা কখনো ধোঁকা দিতে পারে না। আজকে একটা সত্য কথা, হক কথা বলবো। সবই তো হক কথা, তারপরে কিছু কথা আছে বললে অনেকের কষ্ট লাগে। এখানে অনেক দলের থাকতে পারেন, অনেক মতের থাকতে পারেন, কিন্তু হক কথা তো বলতে হবে নাকি? এখানে আমাকে আনা হয়েছে কোরআনের কথা বলার জন্য। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো চেয়ারম্যান আছে, আলেম চেয়ারম্যান। কয়জনের দুর্নীতি বের করতে পারবেন? বলুন, কয়জনের দুর্নীতি বের করতে পারবেন? আমি ওই দিন নোয়াখালীর হাতিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, লক্ষ্মীপুরের পাশে। নোয়াখালীর একজন চেয়ারম্যান আছে, বর্তমানে তিনি উপজেলার চেয়ারম্যান, মাওলানা খালেদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু। তিনি চেয়ারম্যান হওয়ার পরে নিজেই রাজমিস্ত্রি, নিজেই যুগালি। ইউনিয়নের তার যে কার্যালয়ের দেয়াল ফেটে গেছে, সে নিজেই ওই কার্যালয়ের দেয়াল ফেটে গেছে, সেই ওয়াল সে নিজেই তার একজন সহকারী নিয়ে বলছে তুই মালঠাল বানায় দে আর আমি নিজেই গাঁথনি গাচ্ছি। আলেম না হ্যাঁ, যদি অন্য চেয়ারম্যান হইতো এখানে 50,000 টাকা বিল বানাবে, ঠিক কিনা বলুন? এই মিয়া, আমরা বলি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানীর নাম হলো সিলেট। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানীর নাম, যেখানে শুয়ে আছেন শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলুন? এই সিলেট থেকে অনেক ওলামায়ে কেরাম এমপি হয়েছে ইতিপূর্বে, হয়েছে না? অনেক আলেমরা এমপি হয়েছে। কিয়ামত পর্যন্ত যদি আপনারা অনুসন্ধান করেন, একজন আলেমের 2 টাকা দুর্নীতি বের করতে পারবেন না। সংসদের এমপি ছিলেন মুফতি শহীদুল ইসলাম এমপি, তিনি মারা গিয়েছেন। আমার মনে আছে তার সাথে আমি সুনামগঞ্জে অনেক প্রোগ্রামে এসেছিলাম। এই মুফতি শহীদুল ইসলাম এমপির সাথে শেখ হাসিনা 2 বার হেরেছে। কয়বার? শেখ হাসিনা 2 বার হেরেছে। নড়াইল থেকে তিনি 2 বার এমপি হয়েছিলেন, শেখ হাসিনা হেরেছে, তারপরে তাকে দেশ ছাড়া করেছে। একজন মোল্লার কাছে 2 বার হারার পরে আর মান সম্মান থাকে? এই মুফতি শহীদুল ইসলাম এমপির 2 পয়সা দুর্নীতি বের করতে পারে নাই।
শিল্পমন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তার 2 টাকার দুর্নীতি বের করতে পারে নাই। সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তার 2 টাকার দুর্নীতি বের করতে পারে নাই। হক কথা তো বলতেই হবে, ঠিক কিনা বলুন? হক কথা বলতেই হবে। তার মানে আলেম ওলামারা কখনো দুর্নীতি করতে পারে না, করে না। তার কারণ তাদের কাছে আল্লাহর কোরআন আছে। জানে আজকে দুর্নীতি কইরা মইরা গেলে জান বের হওয়ার পর থেকে গুতানি শুরু হয়ে যাবে। আর ওদের কাছে তো কোরআন নাই, ওরা দিনের বেলা জনগণের সামনে আসে আর রাত্রে বেলা যায় নাইট ক্লাবে, নাইট ক্লাবে, নাইট ক্লাবে। একজন নেত্রী বলেছেন প্রতিটা নেতার প্রতি রাত্রে একজন একজন করে সুন্দরী মহিলা লাগে, ঠিক কিনা বলো? আমরা কোথায় আছি? মুসলমান অনেক দেখেছি, এবার দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। কথা বলে না যুবক? এবার হবে কি? আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? যেটা বলছিলাম যুবক, তন্ত্রমন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। আরে ভাই দলে দলে আল কোরআনের ছায়া তলে, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। তন্ত্রমন্ত্রের দিন শেষ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওঠাউঠি করা যাবে না, ওঠাউঠি করলে বয়ান শেষ করে দিবে। আর বয়ান হবে মাত্র 10 মিনিট, 3:30টায় মোনাজাত। ওঠাউঠি করবেন? একজন উঠবে না, উঠলে আমি মোনাজাত দিয়ে দিব। মোনাজাত দিয়ে দিব, তাহলে ওঠাউঠি করা যাবে না। 10 মিনিট বয়ান করব, একেবারে যে যেখানে আছেন দাঁড়ায় বসে থাকেন। রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করেন। এই যে প্রোগ্রামে যে আসছি, নেয়ামত মনে করেন। শরীরে 104 ডিগ্রি জ্বর, আজকে 2 মাস পর্যন্ত অসুস্থ। এই ছাতক থেকে কম হলো 50টা প্রোগ্রামের জন্য ফোন গিয়েছে, একটা প্রোগ্রাম রাখি নাই। এই একটা প্রোগ্রাম শুধু রাখছি। হয়তো আল্লাহ তাআলা লেখা রাখছে। আল্লাহ লেখা রাখলে আমি না আসতে চাইলে আল্লাহ আমাকে কান ধরে নিয়ে আসবে, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা কুদরত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। তো মাহফিলে যে আসছি, আপনারা খুশি নাকি বেজার? আপনারা খুশি হলে হবে, আমাকে খুশি করতে হবে না? আমি মেহমান, আপনারা মেজবান। আগে মেহমান যেভাবে খুশি হয় সেভাবে করতে হয়, এটা রাসূলের সুন্নাহ, ঠিক কিনা বলো? আমরা জমে জমে বসবো ইনশাআল্লাহ। বলছিলাম কোন যুদ্ধের পরে মুসলমানের মর্যাদা বেড়ে গিয়েছিল, দিকে দিকে কাফেররা কালেমা পড়ে মুসলমান হতে শুরু করেছিল। যেই যুদ্ধের পরে রোম পারস্যের বাদশাদের মসনদ থরথর করে কাঁপতেছিল। কোন যুদ্ধ জানেন? ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা 2 লাখ। আর জোরে বলুন, কয় লাখ? মুসলমানের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ, ঠিক কিনা বলুন? আপনারাই বলুন, 2 লক্ষ সৈন্যের সাথে কখনো 3000 সৈন্য যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারে কিনা পৃথিবীর ইতিহাসে কোনোদিন? একদিকে 2 লক্ষ আর একদিকে 3000, 2 লক্ষের বিরুদ্ধে 3000 কখনো যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আসমানের মালিক জমিনের মালিকের সাহায্য থাকে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের সাথে যুদ্ধ হলো, সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। নাম কি? এই মুতার যুদ্ধে 2 লক্ষ রোমান সৈন্যদের সাথে আল্লাহ রাসূল 3000 সৈন্যকে প্রস্তুত করলেন যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিলেন, মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা হাজির হলেন, উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আজকে আমি তোমাদেরকে এমন একটা অসম যুদ্ধে পাঠাচ্ছি, যে যুদ্ধের সৈন্য সংখ্যা হলো 2 লাখ আর তোমাদের সংখ্যা হলে মাত্র 3000। বর্তমানে যদি ওলামায়ে কেরাম বলে, যুবক তোমাদের সৈন্য সংখ্যা 3000, 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবা, যুবকরা বলবে হুজুর আপনার মাথা ঠিক আছে নাকি? যুবকরা বলবে হুজুর পুলিশের বাড়ি খাইলে আর দাঁড়াইতে পারি না, আপনি বলতেছেন 2 লাখের বিরুদ্ধে 3000। আল্লাহু আকবার।
জোরে বলুন আল্লাহু আকবার। যেমন নবী তেমন তার সাহাবী, ঠিক না? যেমন নবী তেমন তার সাহাবী, একজনেও কোনো দ্বিতীয় কথা বললেন না। আল্লাহ রাসূল বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠান, আমরা একজন সৈন্য বেঁচে থাকা সত্ত্বেও আমরা যুদ্ধের ময়দান থেকে বিজয় অর্জন না করে ফিরে আসব না। আল্লাহ রাসূল 3000 সৈন্যকে প্রস্তুত করলেন। প্রথম ডাক দিলেন সেনাপতির নাম ধরে, আইনা আইনা যায়েদ বিন হারেসা, এ যায়েদ বিন হারেসা কোথায়? জাফর বিন আবি তালেব কোথায়? আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায়? যায়েদ বিন দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যায়েদ, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন, জাফর বিন আবি তালেব কোথায়? এদিকে আসো। দ্বিতীয় নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। অথচ মাত্র কয়েকদিন আগে জাফর বিন আবি তালেব মদিনার বাহিরে ছিলেন, হিজরত করে মদিনায় এসেছেন। তৃতীয় নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রওয়াহা, এ আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আপনাদের কাছে প্রশ্ন, যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন? ওই যে ইসরায়েলের সেনাপ্রধান হাজি হাগেরি হারামজাদা কুত্তার বাচ্চায় মারা গেছে 3 দিন আগে। হিজবুল্লাহ এমন হামলা করছে, গাইডেড এন্টি গাইডেড মিসাইল দিয়া, খাইতেছিল আর মজা করতেছিল। ওইখানে যায় একেবারে ড্রোন এমন ভাবে ব্লাস্ট হয়েছে, ওই হাগ্গে হাজিরি ইহুদি হারামজাদা জাহান্নামে চলে গেছে বলি আলহামদুলিল্লাহ। 67 জন নিহত হয়েছে। এটা শোনার পর আমি মাহফিলে ছিলাম, মোনাজাতে দোয়া করছি, আল্লাহ এমন সংবাদ তুমি আমাদেরকে প্রতিদিন শোনাও। শুধু আমরা ওদেরকে মারতে চাই না, আমরাও মরব, ঠিক কিনা বলুন? 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওয়াহা দাঁড়ায় গেলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি দরকার মাত্র একজন। আজকে ঘোষণা করা হলো 3 জনের নাম। তার মানে কি 3 জনের একজনেও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। 3 জনেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। 3 জনেই যুদ্ধের ময়দানে 3 জনেই শহীদ হয়ে যাবে। তারা বুঝে গেছে যে এতদিন যুদ্ধে গেছি, সেনাপতি ছিল একজন, আজকে 3 জন। তার মানে কি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, কতালা কতালা, এ যায়েদ শহীদ হয়ে গেলে কালেমার পতাকা ইবনে জাফর নিবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ বিন রওয়াহা নিবে। আল্লাহু আকবার। 3 জনের দিকে তাকায়া হাসতেছে। কেমন ছিলেন সাহাবীরা? 3 জনের দিকে তাকায়া হাসতেছে। জান্নাতের খুশবুর ঘ্রাণ তাদের নাকের মধ্যে আসতেছে। আল্লাহ রাসূল যায়েদ বিন হারেসাকে ডাক দিয়া বলে, যাও যায়েদ, তুমি তোমার মার সাথে দেখা করে আসো, শেষ বিদায়। কি বিদায়? কে বিদায়? শেষ বিদায়। যায়েদ বিন হারেসা দাঁড়ায় বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার পিতা, আপনি আমার আম্মা হলো আয়েশা রাদিয়াল্লাহু, আম্মা জান হলো আয়েশা, আমার আম্মাও এখানে, আপনিও এখানে, আমার তো আর যাওয়ার দরকার নাই, আমি একটু যুদ্ধের জন্য তরবারি ধারাই, প্র্যাকটিস করি। আল্লাহ রাসূল বললেন, জাফর বিন আবি তালেব, যাও যাও যাও, তুমি তোমার স্ত্রীর সাথে শেষ দেখা করে আসো। জাফর বিন আবি তালেব এক দৌড় মারলেন বাড়িতে, যা দেখে স্ত্রী তার জন্য খাবার প্রস্তুত করছেন, রান্না করতেছেন। অনেকদিন পরে স্বামী আসছে মদিনায়, হিজরত করে মদিনার বাইরে ছিলেন। ছোট ছোট 2টা বাচ্চা আছে, বাবারে এতদিন দেখে নাই। জাফর বিন আবি তালেবকে দেখার পরে কেউ কোলে লাফ দিয়ে ওঠে, কেউ পিঠে লাফ দিয়ে ওঠে, কেউ কাঁধে লাফ দিয়ে ওঠে, আর বলে, আব্বু চলো আমাদেরকে মার্কেটে নিয়ে যাও, বাজারে নিয়ে যাও, আমাদেরকে খেলনা কিনে দিবা, কতদিন পর্যন্ত তুমি আমাদেরকে রেখে বাহিরে ছিলা। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্ত্রী রে, রান্না করো না, রান্না করা বন্ধ করো। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি?
আপনি রান্না করতে কেন নিষেধ করেন? এতদিন বাড়িতে ছিলেন না, অনেক দিন পরে বাড়িতে আসছেন, নিজের হাত দিয়ে আপনাকে রান্না করে খাওয়াবো। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রীরে খাবার সময় নাই, খাবার সময় নাই। আল্লাহ রাসূল আমার নাম জিহাদের ময়দানে 2 নম্বরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছে। আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে। তার মানে হলো আর কোনোদিন তোমার সাথে এই দুনিয়াতে আমার দেখা হবে না। আমি জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য শহীদ হয়ে যাব। আর কোনোদিন দেখা হবে না, আমাকে ক্ষমা করে দিও, কোনো কষ্ট দিয়া থাকলে ক্ষমা করে দিও, আর কোনোদিন দেখা হবে না। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালিবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। এতদিন মদিনার বাইরে থেকে আসলে একটু ভালো করে দেখলাম না, সন্তানগুলো ভালো করে দেখলো না, একটু রান্না করে খাওয়াইতে পারলাম। যুদ্ধের ময়দানে চলে যাবেন, শহীদ হয়ে যাবেন, স্বামী গো আমি আপনাকে ছাইরা কিভাবে থাকবো? ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার জীবন যাপন করব? জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, আমিও যেই পথে যাচ্ছি আমার 2 সন্তানকেও সেই পথেই পরিচালিত করবা, এটা তোমার কাছে আমি ওসিয়ত করে গেলাম। জাফর বিন আবি তালিবের স্ত্রী আর জমিনে নাই, কান্না করতে করতে ছটফট করতেছে। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী কান্না করো না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই দুনিয়াতে তোমার সাথে আমার দেখা হবে না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। তৃতীয় জনেরটা আরো মর্মান্তিক। আব্দুল্লাহ বিন রাওয়াহা, নাম কি? এ যুবক, যতদিন পর্যন্ত আমরা আব্দুল্লাহ বিন রাওয়াহা হতে না পারবো, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব না হতে পারবো, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে না। তৃতীয় জনেরটা আরো মর্মান্তিক। আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবলমাত্র নতুন বিবাহ করে স্ত্রীকে ঘরে আনছে, নতুন বিবাহ করছে, নতুন, তাও কি যাকে বলা হয় হুরে মদিনা, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যাকে বিয়ে করেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। ঘরের দরজার সামনে যায়, দরজায় নক করতেছে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। ভিতর থেকে সুমধুর কণ্ঠে আওয়াজ আসলো, ও স্বামী ঘরে ঢোকেন, আপনার জন্য দরজা খুলে দিয়েছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, স্ত্রী রে, ঘরে ঢোকার সময় নাই। কেন গো স্বামী, আপনি এত সুন্দরী একটা কন্যাকে বিয়ে করে আনলেন, আপনার জন্য আমি বাসর ঘরে বসে আছি, বিয়ে করার পরে তো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, স্ত্রী রে, এই দুনিয়াতে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আমি কি কোন অপরাধ করেছি? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, আল্লাহ রাসূল আমার নাম যুদ্ধের ময়দানে 3 নম্বরে আমার নাম ঘোষণা করেছে, 3 নম্বরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব। তার মানে আমার আগে 2 জন, আমি শেষে। আমরা 3 জনের কেউ আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী অঝরে কাঁদতেছে। প্রাণের স্বামী এটা কি বলেন? বলে, হ্যাঁ, ক্ষমা করে দিও, তোমার সাথে এই দুনিয়াতে আমার আর দেখা হবে না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, স্বামী গো, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। একটা নজর আইসা দেখা যান। কয় নজর? একটা নজর আইসা স্ত্রীকে দেখা যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না গো, আমি চাই না এই সময় দুনিয়াতে কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, এই দুনিয়াতে কারো প্রতি আমার ভালোবাসা বেড়ে যাক, এটা আমি চাই না। ক্ষমা করে দিও স্ত্রী, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এই স্ত্রী শোনো, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি।
ডিস্টার্ব করো না, সময় নষ্ট করো না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা মুতার প্রান্তরের দিকে রওনা করলেন। আল্লাহু আকবার। এই যুদ্ধের ময়দানে শুধু 2 লক্ষ না, আরো 1 লক্ষ সৈন্য দিয়েছিলেন মক্কার কাফেরেরা, রিজার্ভ বাহিনী। তার মানে 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000। যখন কাফেরেরা শুনলো মুসলমানের সংখ্যা 3000 আর কাফেরের সংখ্যা কয় লাখ, রোমান বাহিনী কয় ওদের সাথে আধা ঘন্টা যুদ্ধ করে নাস্তা করুন। যেমন নেতানিয়াহু হারামজাদা বলছিল হামাস 40,000 আর আমরা হলাম পৃথিবীর পরাশক্তি, 1 সপ্তাহে যুদ্ধে জিতবো, আয় যুদ্ধে আয় আয়। বাংলাদেশের বাহিনী তো এখনো বাকি আছে, আমরা তো বাংলাদেশের কোটি কোটি যুবক জিহাদের জন্য তৈরি হয়ে আছি, শুধু বলার অপেক্ষায়, কমান্ডের অপেক্ষায়। ঠিক কিনা বলুন? যেই দিন জিহাদের ডাক আসবে, স্ত্রী থেকে বিদায় নেওয়ারও সময় থাকবে না। ঠিক কিনা বলুন? জিহাদ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, জিহাদ 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 চাই, তেলাওয়াত করে যাবেন, জিহাদ 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 চাই, নারে তাকবীর। এই যুবক শুনে রাখো বন্ধু, যখন জিহাদের ডাক আসবে সন্তানকে এতিম করার পরোয়া করা যাবে না, স্ত্রীকে বিধবা করার ভয় করা যাবে না। ঠিক কিনা বলো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। শুধু খাইতে ফুর্তি করতে বিলাসী জীবন যাপন করতে আমরা পৃথিবীতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা বলো? এই কারণে আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আপনি যে জিহাদের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন, সেই প্রস্তুতি নেওয়ার আগে নিজেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। রাজি আছেন? আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, এই বসেন, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন যে জীবনে যতদিন বাঁচবেন, রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আমরা কি ইনশাআল্লাহ তাদের পথ অনুসরণ করে জিহাদে তো যাবই, যদি কখনো ডাক আসে, কিন্তু এর আগে কখনো রাসূলের সুন্নাহ আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আজ থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না, সোজা করেন, একবারে সোজা করেন। বলেন আল্লাহ আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, রাসূলের সুন্নাহ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কোরআনের পথে চালান, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। হাত নামান। আমি অনেক অসুস্থ, অনেক দিন যাবত, আমার জন্য দোয়া করবেন। যদি কোনোদিন শোনেন যে ইন্তেকাল করেছি, দুনিয়া থেকে চলে গিয়েছি, একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করবেন। আর আমার স্বপ্ন হলো রাসূল যে দোয়া শিখায় গেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা আপনি জিহাদের ময়দানে দিয়েন, অথবা মদিনার মাটিতে মৃত্যু দিয়েন। ঠিক কিনা বলুন? আমরা সদা সর্বদা দ্বীনের উপরে অটল অবিচল থাকবো, ইসলামের উপরে অটল অবিচল থাকবো। বিশ্বাস করেন অনেক কষ্ট করে আসছি, আমার শরীর থরথর করে কাঁপাচ্ছে, কিন্তু আমি যে তেলাওয়াত করলাম, বয়ান করলাম, বুঝছেন আমি যে অসুস্থ? বুঝা গেছে? এটা বুঝা যাবে না, এটা কোরআনের মুজিজা। ভাই প্লিজ, ভাই আমি আর পারবো না, আমি অনেক না। ঠিক আছে, আবার যদি কখনো আসি দোয়া করেন, যদি আল্লাহ সুস্থ রাখে আসতে পারি ইনশাআল্লাহ, আবার তেলাওয়াত শোনাবো, বয়ান শোনাবো। তবে ওয়াদা করছেন নামাজ ছাড়বেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আজকে আমি অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম, অনেক অসুস্থ, অনেক, বিশ্বাস করবেন না, আল্লাহ আনছে, আল্লাহর কুদরতে, নাইলে এখানে আসা সম্ভব না। অনেক অসুস্থ। আপনাদের প্রতি রিকোয়েস্ট, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কোরআন শিখবেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, মাদ্রাসায় পড়াবেন, মসজিদে আগে আগে যে জামাতে শরীক হয়ে যাবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মাজমাকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বেমারি হলে দোয়া করবেন, বিদেশ থাকি আপনি দোয়া করেন, বিদেশ না, আপনি বয়ান করবেন না, কর্ম করে আপনি দোয়া করলেন। ভাই রিকোয়েস্ট করবেন না প্লিজ, হ্যাঁ, অনেক অসুস্থ। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, চেয়ারম্যান সাহেব রিকোয়েস্ট করছেন।
আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনারা রিকোয়েস্ট করতেছেন আর একটু তেলাওয়াত শুনবেন। আচ্ছা শোনাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ, এতগুলা মানুষের দোয়া আপনি ফিরায় দিয়েন না, আপনি ফিরাই দিতে পারেন না, এটা আপনার শান না, ঠিক কিনা বলুন? আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ শিফা দান করেন, সকলকে পরিপূর্ণ শিফা দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم সবাই দোয়া করে যাবেন। আপনারা কিন্তু এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন জানেন। আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি, কয়বার? আজকের এই মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হইছে। ওবা দোয়া না কইরা যাইবা করে বা খিতা যে খাও, দোয়া না করি যাইবা না, যা চাইবা আল্লাহ তাই দিবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. استغفر الله العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين.
ইয়া আরহামার রাহিমিন ইয়া আলিয়ুন ইয়া আযীমুন ইয়া হালিমুন ইয়া কারীম। মাবুদ মাওলা গো, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ। মাবুদ মাওলা গো, আমরা নাফরমান, আপনি রহমান। এই ভর দুপুরে আমরা গুনাহগার আসামিরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার রহমতের আশায় দুইখানা হাত উঠিয়েছি। মাবুদ মাওলা গো, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার কত বান্দারা এখনো দুপুরে খাবার খায় নাই, ক্ষুধার্ত অবস্থায় কোরআনের মজমায় আসছে। আপনার কি মায়া লাগে না? মেহেরবানি করে কোরআনের উসিলায়, পেয়ারা নবীজির উসিলায় আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আপনার রহমান নামের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। জীবনে যত গুনাহ করেছি, গুনাহে কবিরা, সগীরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহগুলো মাফ করে দেন। জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। মাবুদ মাওলা গো, আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করলো তাদেরকে কবুল করে নেন। আয়োজক কমিটিকে কবুল করে নেন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, চেয়ারম্যান সাহেব, এলাকার জনপ্রতিনিধি, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। প্রবাস থেকে, দেশ থেকে আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে কবুল করে নেন। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ শেফায়ে আজিলা কামেলা দায়েমা নসিব করে দেন। দুনিয়ার ডাক্তাররা চিকিৎসা করতে গেলে বলে আমাদের হাতে কিছু নাই, আল্লাহ সব আপনার কুদরতি হাতে। আল্লাহ অনেকে অসুস্থ, আপনি যদি সুস্থ করে দেন, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আপনি আমাদের উপর রহমত করেন। যারা অসুস্থ, যে যে অসুস্থতায় আছে, আল্লাহ আপনি পরিপূর্ণ শেফায়ে আজিলা কামেলা দায়েমা নসিব করে দেন। আয় আল্লাহ, অনেক মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। মাবুদ মাওলা গো, আমি অসুস্থ, আপনি আমাকে আল্লাহ সুস্থতা দান করে দেন। আপনি আমাকে পরিপূর্ণ শিফা দান করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের কথা বলতে বলতে আল্লাহ বলতে পারি, তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মাবুদ গো, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা জিহাদের ময়দানে দিন। মদিনার মাটিতে মৃত্যু দিন, মক্কার মাটিতে মৃত্যু দিন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিন, রোজা অবস্থায় মৃত্যু দিন। নাফরমান বেঈমান বানায় কবরে ডাক দিয়েন না। মালাকুল মউত আজরাইলকে বলে দিয়ে আমাদেরকে যখন জান কবজ করবে, সুন্দর একটা চেহারা নিয়ে যেন আসে। ভয়ঙ্কর চেহারা দিয়ে আজরাইলকে পাঠায়েন না। ওই কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন। ওই কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন। অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি। আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই। আমরা আল্লাহকে ডাক দিই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। অনেক মুরব্বীরা আসছে, লাঠি ভর দিয়ে দিয়ে আসছে। অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে, আল্লাহ তাদের উসিলা মাফ করে দেন। অনেক হাফিজি কোরআনরা আছে, তাদের উসিলা মাফ করে দেন। অনেক হাজী সাহেবানরা আছে, তাদের উসিলা মাফ করে দেন। আল্লাহ তাদের উসিলায় দোয়াকে কবুল করে নেন। আল্লাহ মা বোনরা হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন।
আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দেন, ইহুদিদেরকে হালাক করে দেন, আল্লাহ মসজিদুল আকসাকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদেরকেও জিহাদের জন্য আল্লাহ শরীক হওয়ার, তৈয়ার হওয়ার তৌফিক দেন। আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদদেরকে আপনি গায়বী মদদ দান করেন। আল্লাহ লেবাননের মুজাহিদদেরকে গায়বী মদদ দান করে আল্লাহ আপনার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা দিলাইছে 40 টাকা দেওয়া দিলাইছে এরা দিয়ে দিছে।